রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, দয়ালু, বিনয়ী এবং তাওহীদের পূর্ণ অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলেছিলেন, হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের নেতা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন ইসলামের আসল সৌন্দর্য, দয়ালু রাষ্ট্রনীতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের আদর্শ। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতার রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর বহু বছর কেটে যায়। এক পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান এবং তার ছেলে ইয়াজিদ খিলাফতের দাবিদার হন। ইয়াজিদ ছিল এক জুলুমকারী, যা ইসলামের আদর্শ থেকে সম্পূর্ণ ভিন্ন। ইয়াজিদ চাইল হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার প্রতি আনুগত্য স্বীকার করে বাইয়াত গ্রহণ করেন। কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, এক জালিম শাসকের কাছে মাথা নত করা মানেই ইসলামের চেতনাকে হত্যা করা। তিনি বাইয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, কারণ ইয়াজিদের নেতৃত্বে ইসলাম বিপন্ন হতো। কুফাবাসীদের চিঠি ও আহ্বান। এদিকে ইরাকের কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বারবার চিঠি পাঠাতে লাগল, অনুরোধ করল, হে ইমাম, আপনি আসুন, আমরা আপনার পক্ষে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিশ্বাস করলেন। তিনি তাঁর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন অবস্থা বুঝতে। কুফার মানুষ মুসলিম ইবনে আকিলের কাছে বাইয়াত গ্রহণ করল। বিশ্বাসঘাতকতা ও মুসলিম ইবনে আকিলের শাহাদাত। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে গেল। ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চক্রান্ত করে কুফার মানুষকে ভয় দেখিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে দাঁড় করায়। মুসলিম ইবনে আকিল একা হয়ে পড়েন, অবশেষে শহীদ হন। এই দুঃসংবাদ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তখনও পৌঁছেনি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলা কারবালার পথে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ ৭০ থেকে ৮০ জনের একটি কাফেলা নিয়ে কুফার দিকে যাত্রা করেন। ছোট ছোট শিশু, মহিলা, সাহাবী সবাই তাঁর সঙ্গে। হঠাৎ পথের মাঝে তাদেরকে আটক করে ইয়াজিদের বাহিনী। বলে, আপনি কুফায় যেতে পারবেন না, আপনি বাইয়াত গ্রহণ করুন। তিনি দৃঢ় কণ্ঠে উত্তর দেন, আমি মৃত্যুবরণ করব, কিন্তু জালিমের কাছে মাথা নত করব না। এভাবে তাকে কারবালার নির্জন প্রান্তরে আটকে রাখা হয়। 10ই মুহাররম, আশুরার সকাল। দিনটা ছিল শুক্রবার। সকাল হতেই ইয়াজিদের বাহিনী ৩০,০০০ সৈন্য চারপাশ থেকে ঘিরে ফেলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট কাফেলাকে। খাদ্য, পানি সব বন্ধ করে দেয়। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে তাঁর সাহসী যোদ্ধাদের প্রস্তুত করেন। পরিবার ও সঙ্গীদের সাথে বিদায় নেন। তাঁর ৬ মাসের শিশু আলী আসগর তৃষ্ণায় কাঁদছিল। তিনি সন্তানকে কোলে নিয়ে পানি চাইলেন। উত্তরে এক তীর এসে বিঁধল শিশুর কণ্ঠে। আলী আসগর শহীদ হলেন। এই দৃশ্য দেখে সেদিন আকাশও কেঁপে উঠেছিল। যুদ্ধ শুরু হল। এক এক করে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই, সন্তান, ভ্রাতুষ্পুত্র, সাহাবীরা যুদ্ধ করে শহীদ হন। কেউ কেউ একাই 10 থেকে 15 জনকে প্রতিহত করতেন, কিন্তু সংখ্যার ব্যবধান ছিল বিশাল। শেষে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ময়দানে নামলেন। তিনি যুদ্ধ করলেন অভূতপূর্ব সাহসে। মাথায় আঘাত আসে, পিঠে ছুরি বিঁধে যায়। তবুও তিনি বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি তোমার দিন রক্ষায় জীবন দিয়েছি। শাহাদাত ও হৃদয়বিদারক দৃশ্য। শেষ পর্যন্ত তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তার পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তারপর সেই মাথা তুলে নেয় ইয়াজিদের সৈন্যরা, জয়ধ্বনি দেয় জালিমেরা। কারবালার প্রান্তরে পড়ে রইল নবীজির দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তাক্ত দেহ। আর তাঁর পরিবার, নারী ও শিশুদের বন্দী করে নেওয়া হয়। জয় নয়, সেদিন হেরে গিয়েছিল মানবতা,
লজ্জা পেয়েছিল ইতিহাস। কারবালার ইতিহাস কেন ভোলা যায় না? কারবালা আমাদের শেখায়, সত্যের পথে দাঁড়ানো মানেই বিপদকে আলিঙ্গন করা, ন্যায়ের জন্য জীবন দেয়া মুসলমানের পরিচয়। জালিমের সাথে আপোস নয়, প্রয়োজনে আত্মত্যাগ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেছে নিয়েছিলেন শহীদ হওয়ার পথ, কিন্তু মাথা নত করেননি। তার এই ত্যাগ চিরকাল মুসলিম উম্মাহকে ন্যায়ের পথে ডেকে যাবে। পরিশেষে বলা যায় যে কারবালার সেই রক্তস্নাত দিন আজও মানুষকে কাঁদায়। প্রতিটি মুহররমে আমরা স্মরণ করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীজির শিক্ষা রক্ষা করতে প্রাণ দিলেন। কারবালা ছিল শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল একটি বিপ্লব, একটি নৈতিক আন্দোলন। আজও আমরা যখন অন্যায় দেখি, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মনে পড়ে তাঁর সেই অমর বাণী, মৃত্যু যদি সম্মানের হয় তবে তা গ্রহণ করতে দ্বিধা নেই। বন্ধুরা, যদি আপনাদের হৃদয়ে এই গল্প স্পর্শ করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে ইসলামের এমন আরও হৃদয়বিদারক সত্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে।